আজকে একত্রিত হওয়ার মূল কারণ ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কর্মসূচি ডাক দিছে, সেই কর্মসূচির বিরুদ্ধে আজকে আমাদের এই প্রোগ্রাম শুরু। আর এই পুরো মাস ধরে জামাত শিবিরের প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ। স্বৈরাচারের আস্তানা এই বাংলাদেশে আর হবে না, আর শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই জায়গায় উদ্দেশ্য, আমরা সবাই যে ঐক্যবদ্ধ হয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে ৩৬ জুলাই বিপ্লবে আমাদের বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আজকে ইসলামী ছাত্র শিবির এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের সবারই উদ্দেশ্য এবং লক্ষ্য এবং চাওয়া, প্রাণের দাবি যে এই বিচার হোক। এই বিচার হলে বাংলাদেশের জন্য আর কখনোই কোনো স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। এই উদ্দেশ্যকে লক্ষ্য করে আজকে শিবির যেই বাইতুল মোকাররম থেকে মিছিল পূর্বাভাস যে সমাবেশ করা হয়েছে, আলহামদুলিল্লাহ এই সুন্দরভাবে, যাতে করে বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না, এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই আয়োজন শিবিরের। আমরা 2024 সালে গণহত্যাকারী যে আওয়ামী লীগের শেখ হাসিনা যে এজেন্ডাটা এবং কি আওয়ামী লীগের যারা দোষর আছে সকলকে ফাঁসির আওতায় এনে, বিচারের আওতায় এনে সকলকে দ্রুত বিচার কার্য সম্পাদনের লক্ষ্যে আমরা আমাদের এই গণমিছিল ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে এই ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল আয়োজন করা হয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের যত দোষর আছে এবং খুনি হাসিনাকে বাংলাদেশ জমিনে এনে তার দ্রুত ফাঁসির কার্যকর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। আমরা সবাই খুনি হাসিনার ফাঁসি চাই এবং ছাত্রলীগ যেন কোনোভাবেই রাজনীতি না করতে পারে, এই কারণে আমরা আজকে এখানে একত্রিত সবাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একত্রিত হয়েছি। এবং আমরা আমাদের বিরুদ্ধে যারা কথা বলতে চায়, একবার আমি বলতে চাই, আমাদের এই মিছিলের দিকে তাকিয়ে দেখুন, পুরো বাংলাদেশ যেখানে থমকে দাঁড়াবে, পুরো বাংলাদেশ যেখান থেকে থমকে দাঁড়ায়, আমরা সেখান থেকে ইসলামী ছাত্র শিবির শুরু করি। তাই আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমাদেরকে তোমরা হুমকি ধামকি দিয়ে থামাতে পারবা না। তোমরা আমাদের শুধু একমাত্র মিছিলের দিকে তাকিয়ে দেখো আমরা কি করতে পারি এই বিষয়। যে আজকের মিছিলের মূল কারণ হচ্ছে যে আমরা 24-এর যে বিপ্লব দেখছি, বিপ্লবোত্তর স্বাভাবিকভাবেই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগের বিচার হওয়া দরকার ছিল, কিন্তু আমরা দেখছি যে ইন্টারিয়াম গভর্নমেন্টে যারা আছেন তারা এই বিচার প্রক্রিয়াটাকে কালক্ষেপণ করতেছে, যার কারণে বিপ্লবটা অনেকটা ব্যাহত হয়ে যাওয়ার মতো একটা আশঙ্কা তৈরি হয়েছে। মূলত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল খুনি আওয়ামী লীগের বিচারের দাবিতেই আজকে ছাত্র শিবিরের এই মিছিল।